চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ কর্মীকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। নিহত ওই যুবলীগ কর্মীর নাম মোহাম্মদ হাসান। গতকাল বুধবার রাত 10:30টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজারের কাছে এ ঘটনা ঘটে। মোহাম্মদ হাসানের এক ছেলে ও এক মেয়ে আছে। হাসানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে হাসান যুবলীগের মোহাম্মদ মোবারকের সহযোগী ছিলেন। 2013 সালে মোবারককে একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে। গত 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীর মতো হাসানও আত্মগোপনে ছিলেন। গত মঙ্গলবার রাতে হাসান বাড়িতে যান। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চৌধুরীহাট বাজারের এক পাশে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথের হাটের একটি বেসরকারি হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির স্ত্রী ঝিনু আক্তার বলেন, গতকাল সন্ধ্যার আগে একদল মুখোশধারী লোক দরজা ভেঙে ঘরে ঢুকে হাসানকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান। রাত 10টার পর খবর পেয়ে তিনি চৌধুরীহাট বাজারে গিয়ে দেখেন একটি অটোরিকশায় তার স্বামী পড়ে আছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে ঝিনু আক্তার বলেন, যে যাবার সে গেছে, নিজেরা নিরাপদে থাকতে চাই। এই মামলা বা অভিযোগ নিয়ে কিছু বলতে চাই না। তবে 3 বছর আগে হাসান রাজনীতি থেকে দূরে সরে যান বলে দাবি করেন তার মামাতো ভাই ফার্নিচার ব্যবসায়ী আবু তাহের।